এখানে আমরা একটি আশা করি যে একটি গ্রিন জোন তৈরি করা হবে, যেটি আমাদের মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের একটি স্বপ্ন ছিল। শহীদ চান্দু স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রূপ দেওয়ার জন্য যা যা করণীয় আছে সেই পদক্ষেপ আমরা নিব ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আইসিসির যে নির্দেশনা রয়েছে, আইসিসির যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটাকে মেনটেন করে আমরা এই শহীদ চান্দু স্টেডিয়ামকে খুব দ্রুত সময়ের ভিতরেই যাতে আন্তর্জাতিক ভেন্যুতে রূপ দেওয়ার জন্য যা যা করণীয় আছে, যেই সকল সুযোগ সুবিধা করা দরকার, যে সকল ব্যবস্থাপনা নেওয়া দরকার, আমাদের ড্রেসিং রুম থেকে শুরু করে আমাদের ফ্ল্যাগ লাইট, আমাদের গ্যালারি এবং আমাদের গ্রাউন্ড যেটা রয়েছে সব কিছুর জন্য যা যা করণীয় আছে সেটা খুব দ্রুত সময়ের ভিতর আমরা পদক্ষেপ নিয়ে আমরা পর্যায়ক্রমে এই শহীদ চান্দু স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রূপ দেওয়ার জন্য যা যা করণীয় আছে সেই পদক্ষেপ আমরা নিব ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ বগুড়াবাসী বা আমাদের এই উত্তর অঞ্চলের কিংবা আমাদের এই রাজশাহী বাসীর একটি দীর্ঘদিনের অপেক্ষা ছিল যে এখানে বিপিএল অনুষ্ঠিত হবে কিনা। তো আমি আশা করছি যে আমরা জুলাইয়ের পরে আমাদের এই কার্যক্রম শেষে হয়ে গেলে মোটামুটি কার্যক্রম চলমান থাকবে। আমরা মেয়েদের বিপিএলটি আমরা শুরু করব, পাশাপাশি আমাদের যে পুরুষ যে বিপিএল ইনশাল্লাহ এই শহীদ চান্দু স্টেডিয়ামেও পুরুষ বিপিএল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। ইতিমধ্যে বলেছি, যেমন আমার ডান পাশে আপনার যেটি রয়েছে এখানে আমরা একটি আশা করি যে একটি গ্রিন জোন তৈরি করা হবে, যেটি আমাদের মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের একটি স্বপ্ন ছিল যে বিভিন্ন দেশে আপনারা দেখেছেন যে গ্রিন জোন থাকে, গ্রিন গ্যালারি থাকে। সো সেই আদলেই এই শহরের ভিতরে একটি অংশে আমরা এই গ্যালারির মাঝখানে এই জায়গাটিকে আমরা গ্রিন জোন হিসেবে তৈরি করব এবং পর্যায়ক্রমে আমাদের যে গ্যালারির উন্নয়নের জন্য দরকার বা আমাদের ড্রেসিং রুম, আমাদের প্রেস বক্স থেকে শুরু করে আমাদের যা যা করণীয় আছে, ফ্ল্যাগ লাইট, সব বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ শুরু